পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ বেটে, হলুদ, লবণ সব কিছু মানে বেটে ব্লেন্ড করে তারপর এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখানে নিয়েছি আমরা পেঁয়াজ কুচি, আর এটা আমাদের অন্য ডিশের জন্য, এটা ইতে দেবো না, আমরা এখানে নেব পেঁয়াজ কুচি। আর এখানে আছে আমরা আলু নিয়েছি 2টা। আর আমরা এখানে যে কারি কুকারে রান্না করবো, তো এটা আমরা কারি কুকারটা গরম হতে দিচ্ছি, তো এটা এখানে গরম হচ্ছে। তো আমাদের এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দেবো। তো যেখানে একটুখানি পানি আছে, তো তার জন্য আমরা ওয়েট করব। এখানে এটা পানিটা আমরা এভাবেই করে দেবো যাতে পানিটা তাড়াতাড়ি শুকায় যায়। এবার কয়টা পানি শুকায় গেছে, এখন আমরা ভিতর তেল দিয়ে দেবো। তো আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখানে কিছু খাবার দাবার আছে। এখানে একটা জিনিস আছে, এটা হলো কই মাছ ভর্তা। আমরা এই ভর্তাটা করেছি, কই মাছটাকে ভাজছি, তার সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে এটাকে মাছটাকে বেছে ভালোভাবে ডলে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে তারপর আলাদা পেঁয়াজ মাছ দিয়েছি। তো আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত এটা ঢেকে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, আমাদের দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দেবো। যে আবি দাও, তুমি ওর বড় গাড়িটা চালাও, তুমি ওটা চালাও, তুমি ওর বড় গাড়ি চালাও, তুমি তো এসে ওর গাড়ি চালাও। তো আমরা এখানে এটাকে পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমরা এটাকে এখানে একটু পেস্টটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। হচ্ছে অনেক পানি, এই পেঁয়াজটা আসলে ভাজতে অনেক সময় লেগে যাচ্ছে।
আছে। মিলেমিশে খেলবা, তুমি তো খালি ঝগড়া করো ওদের সাথে। আমরা এটাকে পেস্টটাকে আরও বাদামি বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে বাদামি কালার হয়ে আসতেছে। তো আমাদের এই যে পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে আসছে, ভুল কাজ করেছি তো, যাই হোক একটা ভুল হয়ে গেছে। তো আমাদের পেঁয়াজটা হয়ে গেছে, এখানে আমরা ঢেলে দিলাম। তো আমার এটাকে এখন ভালোভাবে কষাতে হবে। এটাকে নাড়াচাড়া দিতে হবে। তো আমরা এখন এটাকে এইভাবে করে ছেড়ে দিলাম। এটাকে এখন আমরা এইভাবে করে ঢেকে রাখবো। তো যখন একটু কষানো হয়ে যাবে, তারপর এর ভিতরে আমরা আলু দিয়ে দেবো। তো এটা থাকবে মনে হচ্ছে, এটা না। এখন আমরা এটাকে একটু কষায় দিলাম। আমরা একটু ঝাল কম দিচ্ছি, যার কারণে কালারটা একটু লাল লাল কম হয়েছে। এটাকে এখন সুন্দর করে কষায় নিতে হবে। এখন আমরা এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু ব্রয়লার মুরগি, এগুলো তো আর সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো এই কারণে আমরা এখানে আলুগুলো দিয়ে দিলাম।
এটাকে আমরা কষানোর জন্য এবার ঢেকে দেবো। আমার কাছে মনে হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়া একটু লাগবে, তো আমরা এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেবো। তো এখানে আমরা যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু 1 চামচ। আমরা এখানে 1/2 চামচ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো এখানে আমরা এগুলোকে দিয়ে ঢেকে রাখবো। এখন এটা আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে কষাতে হবে। টমেটো খাও এমন কে? তা কি খাও? ইয়ামান তার ক্ষেত থেকে মাছ ধরে নিয়ে এসেছে। ইয়ামান এদিকে একটু তাকাও। এই যে ইয়ামান তার ক্ষেত থেকে মাছ নিয়ে এসেছে। কত মাছ কিনে দেখেছেন আপনারা? এই যে ইয়ামান বাবু বসে আছে সাথে, কত কিউট একটি বাবু। আর এই যে মাছ, কত মাছ।